ওম শান্তি। আজ 13ই মার্চ 2025 প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, সত্যযুগী পদের আধার হলো পড়াশোনা। যারা পুরানো ভক্ত হবে তারা পড়াশোনাও ভালোভাবে করবে এবং ভালো পদও পাবে। আজকের মূল্যের প্রশ্ন, যারা বাবা স্মরণে থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, স্মরণে থাকা বাচ্চাদের গুণ ভালো হবে। তারা পবিত্র হতে থাকবে, রয়্যালিটি আসতে থাকবে, নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড দুধ চিনির ন্যায় মিলে মিশে মিষ্টি হয়ে থাকবে। অপরের দোষ না দেখে নিজেকে দেখবে, অপরকে না দেখে নিজেকে দেখবে। তাদের এ কথা বুদ্ধিতে থাকে যে যে করবে সে পাবে। ওম শান্তি। বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভারতের যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম তার শাস্ত্র হলো গীতা। এই গীতা কে গেয়েছে তা কেউ জানে না। এ হলো জ্ঞানের কথা। বাকি এই হোলি ইত্যাদি আমাদের নিজেদের কোনো উৎসব নয়, এ হলো ভক্তি মার্গের উৎসব। আমাদের উৎসব হলো কেবল এক ত্রিমূর্তি শিব জয়ন্তী, ব্যাস। শুধু শিব জয়ন্তী কখনো বলা উচিত নয়। ত্রিমূর্তি শব্দটি না প্রয়োগ করলে মানুষ বুঝবে না। যেমন ত্রিমূর্তির চিত্র রয়েছে, নিচে লেখা উচিত দৈবী স্বরাজ্য আপনার জন্মসিদ্ধ অধিকার। ভগবান শিব তো বাবাও, তাই না? তিনি অবশ্যই আসেন, এসে স্বর্গের মালিক বানিয়ে দেন। স্বর্গের মালিক হয়েছেই রাজযোগ শেখার কারণে। চিত্রের মধ্যে তো অনেক জ্ঞান রয়েছে। চিত্র এমনভাবে বানানো উচিত যা দেখে মানুষ ওয়ান্ডার হয়ে যায়। তাতেও যারা অনেক ভক্তি করেছে তারাই সঠিকভাবে জ্ঞানকে গ্রহণ করতে পারবে। যারা ভক্তি কম করেছে তারা জ্ঞানও কম গ্রহণ করবে, তাই তাদের পদ প্রাপ্তিও কম হবে। দাস দাসীও তো নম্বরের ক্রমানুসারেই হয়, তাই না? সব কিছুর আধার হলো পড়াশোনা। তোমাদের মধ্যে অনেক অল্প সংখ্যকই রয়েছে যারা ভালোভাবে যুক্তি সহকারে কথা বলতে পারে। ভালো ভালো বাচ্চাদের অ্যাক্টিভিটিও ভালো হবে, কাজকর্ম ভালো হবে, গুণও সুন্দর হওয়া উচিত। যত বাবা স্মরণে থাকবে ততই পবিত্র হতে থাকবে আর রয়্যালটিও আসতে থাকবে। কোথাও কোথাও শূদ্রদের আচার আচরণও অনেক ভালো হয়, আর এখানে ব্রাহ্মণ বাচ্চাদের আচার আচরণ এমন যে সে কথা আর জিজ্ঞাসা করো না। তাই তারাও বলে যে এদের ঈশ্বরের পরাণ। ব্রাহ্মণ বাচ্চা কিছু কিছু আছে যাদের আচার আচরণ এতই জঘন্য, এমনই আচরণ করে যে যারা অজ্ঞানী, যারা বাবার জ্ঞান পাননি, তারা বলে এদেরকে ঈশ্বর পরাণ। ভগবানের কাছে পড়লে তাদের আচরণ এমন কেন হবে? অজ্ঞানীরা এই কথাই বলে। তাই বাচ্চাদের আচার আচরণ এমন হওয়া উচিত, অত্যন্ত মিষ্টি ক্ষীরখণ্ড হওয়া উচিত। যে যেমন করবে সে তেমনই পাবে, না করলে পাবে না। বাবা ভালোভাবেই বোঝাতে থাকেন, সর্বপ্রথমে অসীম জগতের পিতার পরিচয় দিতে থাকো। তো বাবা কি ইশারা দিচ্ছেন? আমরা যে সংসারে গৃহস্থ পরিবারে রয়েছি সেখানে আমাদেরকে মুখের ভাষা করতে হবে দেবতার মতো, আচার আচরণ করতে হবে দেবতার মতো। বাইরে দেবতা আর ঘরে মন্দিরেই আমি অসুর, তাহলে ছলনা হলো না? তোমার মন্দিরে আগে তুমি দেবতা হও, তারপরে বাইরে তুমি অন্যকে দেবতা রূপ দেখাবে। তো বাবা বলছেন, সর্বপ্রথমে অসীম জগতের পিতার পরিচয় দিতে থাকো। ত্রিমূর্তির চিত্র তো খুবই সুন্দর। স্বর্গ আর নরক দুই পিঠে রয়েছে।
গোলকের চিত্রও পরিষ্কারভাবে রয়েছে। যে কোনো ধর্মাবলম্বীকেই তোমরা গোলক বা কল্পবৃক্ষের সাহায্যে বোঝাতে পারো যে এই হিসেবে তো তোমরা স্বর্গ অর্থাৎ নতুন দুনিয়ায় আসতে পারবে না। যে ধর্ম সর্বাপেক্ষা উচ্চ ছিল, সর্বাপেক্ষা সমৃদ্ধশালী ছিল, সেই সর্বাপেক্ষা দরিদ্র হয়ে গেছে। যে সর্বপ্রথমে ছিল, সংখ্যাও তার অধিক হওয়া উচিত, কিন্তু হিন্দুরা অধিক মাত্রায় অন্যান্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে। নিজেদের ধর্মকে না জানার কারণে অন্যান্য ধর্মে কনভার্ট হয়ে গেছে বা নিজেদের হিন্দু বলে। নিজেদের ধর্মকেও জানে না, ঈশ্বরকে অনেক ডাকতে থাকে, শান্তি দাও, কিন্তু শান্তির অর্থই জানে না। একে অপরকে শান্তি প্রাইজ দিতে থাকে। এখানে বাবা তোমাদের অর্থাৎ বিশ্বের শান্তি স্থাপনের নিমিত্ত বাচ্চাদের বিশ্বের রাজত্বের প্রাইজ দিয়ে থাকেন। এই পুরস্কারও পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে প্রাপ্ত হয়। দিয়ে থাকেন ভগবান বাবা। কে দেন শান্তি পুরস্কার? ভগবান বাবা। পুরস্কার কত বড়! বিশ্বের সূর্যবংশীয় রাজত্ব। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে সমগ্র বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি, বর্ণ ইত্যাদি সব কিছুই রয়েছে। বিশ্বের রাজত্ব নিতে হলে কিছু পরিশ্রমও করতে হবে। পয়েন্ট তো খুবই সহজ। টিচার যা কাজ দেয় তা করে দেখানো উচিত। তো প্রত্যেক দিন এই মুরলির মাধ্যমে বাবা আমাদেরকে শ্রীমত দিয়ে দেন যে আজকে আমাকে কিভাবে চলতে হবে, আর সেটা অক্ষরে অক্ষরে যে পালন করবে সেই উচ্চ পদ পাবে এবং পুরস্কারও পাবে। তো বাবা বলছেন টিচার যা কাজ দেয় তা করে দেখানো উচিত, যাতে বাবা দেখেন যে কার মধ্যে সম্পূর্ণ জ্ঞান রয়েছে। অনেক বাচ্চারা তো মুরলির উপর ধ্যানও দেয় না। মুরলি শুনলো, শোনার পরে আর একটা পয়েন্টও বলতে পারবে না, মনে রাখতে পারে না। তাহলে সারাদিন বাবা শ্রীমতে চলবে কিভাবে? বাবা বলছেন রেগুলার মুরলি পড়ে না। যে মুরলি পড়ে না সে কিভাবে অন্যের কল্যাণ করবে? অনেক বাচ্চারা আছে যারা অপরের কল্যাণ করে না, না নিজের কল্যাণ করে না অপরের করে। তাই অশ্বারোহী, পেয়াদা ইত্যাদি বলা হয়ে থাকে। মহারথী অতি অল্পই রয়েছে। নিজেরাও বুঝতে পারে কে কে মহারথী। তারা বলে যে গুলজার দাদিকে, কুমারকা দাদিকে অর্থাৎ প্রকাশমণি দাদিকে, মনোহর দাদিকে পাঠাও, কারণ নিজে তো অশ্বারোহী আর ওনারা তো মহারথী। বাবা সব বাচ্চাদেরকেই ভালোভাবে বুঝতে পারেন। কারুর উপরে আবার গ্রহের দশাও বসে থাকে, তাই না? কখনো ভালো ভালো বাচ্চাদের কাছেও মায়ার তুফান এলে তারা তাল জ্ঞানহীন হয়ে পড়ে, জ্ঞানের দিকে অ্যাটেনশানই যায় না। প্রত্যেকের সার্ভিসের মাধ্যমে বাবা জানতে তো পারেন, তাই না? সেবাধারী নিজের সম্পূর্ণ সমাচার বাবাকে দিতে থাকবে। যে সত্যিকারের সেবাধারী হবে সে বাবাকে সব খবর এসে দেবে যে বাবা আজকে এই করেছি, বাবা আজকে ওই করেছি, সমস্ত সমাচার বাবার কাছে এসে দেবে। বাচ্চারা, তোমরা জানো যে গীতার ভগবান আমাদের বিশ্বের মালিক বানাচ্ছেন। অনেকেই আছে যারা গীতাও কণ্ঠস্থ করে নেয় আর হাজার হাজার অর্থ উপার্জন করে। তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায়, যারা পুনরায় দৈবী সম্প্রদায়ে পরিণত হও। সকলেই নিজেকে ঈশ্বরের সন্তান বলে, পুনরায় বলে দেয় যে আমরা সকলেই ঈশ্বর, অর্থাৎ আমার মধ্যে পরমাত্মা আছে, তোমার মধ্যে পরমাত্মা আছে, সবার মধ্যেই পরমাত্মা রয়েছে। তাহলে প্রত্যেকেই কি হয়ে গেল? পরমাত্মা হয়ে গেল, ঈশ্বর হয়ে গেল। তো ঈশ্বর তো একজন নাকি অনেক? তাহলে আমরা কত বোকার মতো বলি, এখনও বলি, অনেকেই বলে, ভুল করেও বলে, জেনে শুনেও তারপরে ভুল করে ফেলে। তো বাবা বলছেন যে যেমন পারে তেমনই বলতে থাকে,
ভক্তিমার্গে মানুষের হাল, মানুষের অবস্থা কেমন হয়ে গেছে। এই দুনিয়ায় লৌহযুগীয় অপবিত্র, আয়রন এজেড, এই দুনিয়াই হলো লৌহযুগ। বুদ্ধিও তাই লোহার মতো জং পড়া। এই চিত্রের মাধ্যমে ভালোভাবে বোঝাতে পারবে, সঙ্গে দৈবী গুণও চাই, অন্তরে বাইরে সততা চাই। আত্মাই অসত্য হয়ে গেছে, একেই পুনরায় সত্য পিতা সৎ বানান। তো অসৎ আত্মাকে সৎ বানাতে স্বয়ং ভগবান আসেন, কোনো মানুষের পক্ষে এ সম্ভবই নয়। বাবাই এসে স্বর্গের মালিক বানান, দৈবী গুণ ধারণ করান। বাচ্চারা, তোমরা জানো যে আমরা এমন লক্ষ্মীনারায়ণ গুণবান হতে চলেছি। আমরা লক্ষ্মীনারায়ণের মতো গুণবান হতে চলেছি, কারণ আমাদের উদ্দেশ্যই হলো নর হবে নারায়ণ, নারী হবে লক্ষ্মী। তো যখন উদ্দেশ্য এই গুণ ধারণ করা, তো কিছুটা তো আমরা অবশ্যই তৈরি হব। নিজেকে যাচাই করতে থাকো যে আমাদের মধ্যে কোনো আসুরি গুণ নেই তো। নিজেকে সবসময় যাচাই করতে হবে, আমার মধ্যে কোনো আসুরিক গুণ নেই তো। চলতে চলতে মায়ার থাপ্পড় এমনভাবে পড়ে যে তোমরা একেবারে অধঃপতনে যাও। তোমাদের জন্য এই জ্ঞান আর বিজ্ঞানই হলো হলি ধুরিয়া, অর্থাৎ বিকাররূপী অসুরের বিনাশ। ভগবানের সঙ্গের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। ওরাও, অজ্ঞানীরাও হোলি ধুরিয়া পালন করে, হোলিকা দহন দোল পালন করে। তো দোলের আগের দিন হোলিকা দহন করেন, কিন্তু এর অর্থ কী তা কেউই জানে না। বাস্তবে এ হলো জ্ঞান আর বিজ্ঞান, যার দ্বারা তোমরা নিজেদের অতি উচ্চে নিয়ে যাও। ওরা তো কি সব করে, ধুলো মাটি দিয়ে দেয়, কারণ এ হলো চরম পর্যায়ের নরক। তো হোলিকা দহনের দিন কি করে? কত শুকনো পাতা, ধুলো, নোংরা যা আছে সব দিয়ে একটা ঘর বানায়, সেই ঘরে এক বুড়িকে রেখে সেই ঘরকে পোড়ায়, অর্থাৎ সমস্ত খারাপকে, নোংরাকে কি করে? দহন করে, অর্থাৎ পুড়িয়ে দেয়, ভস্ম করে দেয়। তো সেটা তো আমরা স্থূল করি। তো এরকমই সমস্ত নোংরা আমি আত্মার মধ্যে যে রয়েছে, সেই সমস্ত ধুলো নোংরা যা জমে রয়েছে, একেই যোগ অগ্নির দ্বারা আমাদের পোড়াতে হবে। যখন আমি পুড়িয়ে খাঁটি সোনা হয়ে যাব, সেই সোনার উপরে বাবার রং দিতে হবে, 7 রং দিতে হবে। এটাই হলো বাস্তবে হোলি উদযাপন করা, অর্থাৎ আগের দিন পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত যা হয়েছে সব কিছুকে ভস্ম করে দাও। তো নতুন করে ভগবানের রঙে, বাবার রঙে নিজেকে রাঙিয়ে তোলো। তো আমাদের যে এই আমরা যেটা করছি, যে হোলি আমরা সত্যি সত্যি এই সঙ্গম যুগে খেলছি, সেটারই এই স্মরণ লৌকিকে অজ্ঞানীরা করছে। তো নিজের সমস্ত আত্মার মধ্যে যে ধুলো নোংরা জমে আছে, সেই ধুলো নোংরাকে পুড়িয়ে যোগ অগ্নির দ্বারা ভস্ম করে দাও। তারপর তুমি যে খাঁটি সোনা, খাঁটি শুদ্ধ পবিত্র, তাকে ভগবানের রঙে রাঙিয়ে দাও। তো বাবা বলছেন, নতুন দুনিয়ার স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশের কর্তব্য বা পাঠ চলছে। তো পুরানো দুনিয়ায় আমি অসুর ছিলাম, তো সব এই আসরিক গুণগুলোকে জ্বালিয়ে দাও। নতুন দুনিয়ায় আমি দেবী দেবতা হব, তাই ঈশ্বরের সমস্ত দৈবী গুণকে তুমি নিজের মধ্যে নিয়ে নিজেকে রাঙিয়ে দাও। তাহলে কি হবে? বিনাশ আর স্থাপনা দুটোই একসাথে হয়ে যাবে। তোমাদের মতন ঈশ্বরীয় সন্তানদেরও মায়া একদম এমন ঘুষি মারে যে সজোরে গিয়ে পাকে পড়ে যায়। পুনরায় এর থেকে বাইরে বেরোনো বড় মুশকিল হয়ে যায়। এর মধ্যে আশীর্বাদ ইত্যাদির কোনো কথাই থাকে না। তো সেখানে বাবা কিচ্ছু করতে পারবেন না। মায়াকে আমরাই সুযোগ দিই ঘুষি মারতে, তো মায়া সেই সুযোগ নিয়ে এমন পাকে ফেলে, সেই পাক থেকে অনেক বাচ্চাই আর উঠে আসতে
পারে না, বাবার ঘরে আর পৌঁছাতেও পারে না। সেই পাকের মধ্যেই সময় শেষ হয়ে যায়। তো বাবা বলছেন, এতে বাবা আশীর্বাদ করলে কি করবেন? আশীর্বাদের দ্বারা কিচ্ছু হবে না, নিজেকেই এই লড়াইয়ে জয়ী হতে হবে, নিজেকেই শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়াতে হবে। তাই একদিকে মুশকিল বাড়তে পারে, সেজন্য অত্যন্ত সাবধান হওয়া উচিত। মায়ার আঘাত থেকে সুরক্ষিত থাকার জন্য কখনো দেহ অভিমানে আবদ্ধ হয়ে যেও না। সর্বদা সচেতন হয়ে থাকো। সকলেই হলে ভাই বোন। বাবা যা শেখান তাই বোনেরা শেখায়। মহিমা তো বাবারই, বোনেদের নয়। ব্রহ্মারও মহিমা নয়, উনিও পুরুষার্থের দ্বারা শিখেছেন। পুরুষার্থ ভালো করেছে, অর্থাৎ স্বকল্যাণ করেছে। আমাদেরকেও শেখান, তাহলে আমরাও নিজেদের কল্যাণ করি। তো বাবা যা আমাদেরকে শেখান, আজকে যেমন যা শেখাচ্ছেন বলছেন, সেটা আমাদেরকে সারাদিন মেনে চলতে হবে। আজ হোলি, হোলির জ্ঞানও এখনই শোনাতে থাকেন। হোলি অর্থাৎ কি? হোলি অর্থাৎ যা হয়ে গেছে গেছে, এখন নতুন করে আমাকে আবার চলতে হবে। তো হোলির জ্ঞানও বাবা এখন আমাদের শোনান। জ্ঞান আর বিজ্ঞান, পড়াকে নলেজ বলা হয়। বিজ্ঞান কি জিনিস তা কেউই জানে না। বিজ্ঞান হলো জ্ঞানের ঊর্ধ্বে। জ্ঞান তোমরা এখানে পাও, যার দ্বারা তোমরা প্রালব্ধ পাও, ফল পাও। এছাড়া ওটা হলো শান্তিধাম। এখানে নিজ ভূমিকা পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, তখন আবার শান্তিধামে যেতে চায়। তোমাদের বুদ্ধিতে এখন এই চক্রের জ্ঞান রয়েছে। এখন আমরা স্বর্গে যাব, পুনরায় 84 জন্ম নিতে নিতে নরকে আসব। পুনরায় তেমনই অবস্থা হবে, এমনই চলতেই থাকবে। এর থেকে কেউই বেরিয়ে যেতে পারে না। কেউ বলে, এই ড্রামা কেন তৈরি হয়েছে? আরে এ তো নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার খেলা। এই ড্রামা অনাদিকাল থেকে নির্ধারিত হয়ে রয়েছে। কল্পবৃক্ষের মাধ্যমে বোঝানো অত্যন্ত ভালো। তো কল্পবৃক্ষের ঝাড়ের মাধ্যমে বোঝালে খুব ভালোভাবে বোঝাতে পারবে। সর্বাপেক্ষা প্রথম কথাটিই হলো বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। ভবিষ্যতে জানতে পারবে যে কে কে এই কুলের, যারা অন্যান্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে তারাও বেরিয়ে আসবে। কে কে সনাতন ধর্ম থেকে অন্য ধর্মে চলে গেছে তারাও বেরিয়ে আসবে। ভবিষ্যতে জানতে পারবে যে কে কে এই কুলের থেকে অন্যান্য ধর্মে পরিবর্তিত হয়ে গেছে। যখন সকলেই আসবে তখন মানুষ আশ্চর্য হয়ে যাবে। সকলকে এটাই বলতে হবে যে দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানী হও। তোমাদের কাছে পড়াশোনাই হলো মুখ্য উৎসব, যার মাধ্যমে তোমাদের কত উপার্জন হয়। পড়াশোনাকে উৎসবের মতো করে পালন করতে হবে। কেন করতে হবে? প্রত্যেক দিন পড়াশোনার মাধ্যমে বাবা কোনো না কোনো রঙে আমাদেরকে রাঙিয়ে দেন, আর কোনো না কোনো নোংরা আচরণ আমাদের পরিবর্তিত হয়। হয়তো আমরা ধীরে ধীরে এভাবেই তো তৈরি হচ্ছি। তাই প্রত্যেক দিন আমাদের কি উৎসব? হোলি। ওরা অজ্ঞানীরা তো এই উৎসব পালন করার জন্য কত অর্থাদি নষ্ট করে, কত ঝগড়াদি হয়। পঞ্চায়েতি রাজ্যে অনবরত কত ঝগড়া হয়। কেউ ঘুষ দিয়ে মারারও চেষ্টা করে। এমন অনেক উদাহরণ রয়েছে। বাচ্চারা জানে যে সত্যযুগে এমন কোনো উপদ্রবই হয় না। রাবণ রাজ্যে অনেক উপদ্রব, এখন তমপ্রধান, তাই না? পরস্পরের মধ্যে মতের মিল না হওয়ার কারণে কত ঝগড়া হয়। তাই বাবা বোঝাতে থাকেন,
এই পুরানো দুনিয়াকে ভুলে একান্তে একাকী চলে যাও, ঘরকে স্মরণ করো। তো দুনিয়ার থেকে সম্পূর্ণ নিজেকে আলাদা করে একান্তে চলে যাও, একা হয়ে যাও, অর্থাৎ তুমি পরমধাম নিবাসী এটা অনুভব করো। তো বাবা এত ভিড়ের মধ্যে আমাদের জন্য এই শান্তির একটা জায়গা তৈরি করেছেন, যেখানে আমরা একান্তে যেতে পারি, আমাদের বাড়িকে স্মরণ করতে পারি, পিতাকে স্মরণ করতে পারি, নিজের মূল স্বরূপকেও স্মরণ করতে পারি। আর আমাদের উদ্দেশ্য বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠকেও স্মরণ করতে পারি। তো বাবা বলছেন, নিজের সুখধামকে স্মরণ করো, কারোর সঙ্গে অধিক কথাও বলো না, এতে ক্ষতি হয়ে যায়। অতি মিষ্টি শান্তভাবে প্রেমপূর্বক কথা বলা ভালো, বেশি কথা বলা ভালো নয়, শান্তিপূর্বক থাকাই ভালো। বাচ্চারা, তোমরা তো শান্তির দ্বারা বিজয়প্রাপ্ত করো। একমাত্র বাবা ব্যতীত আর কারোর সঙ্গেই প্রেমের বন্ধন রাখা উচিত নয়। বাবার কাছ থেকে যতটা সম্পত্তি নিতে চাও তা নিয়ে নাও। লৌকিক পিতার সম্পত্তির ক্ষেত্রে তো কত ঝগড়া হয়ে যায়, তাই না? এর মধ্যে কোনো খিটখিট, কোনো ঝগড়া নেই। নিজের পড়ার মাধ্যমে যত চাও তত নিতে পারো। বাবা তার সমস্ত ভাণ্ডার খুলে রেখেছেন। বাবা বলছেন, তোমরা যত পারো তত নিয়ে নাও। তো এখানে ঝগড়াঝাটি করে তো নিতে হবে না, শুধু বাবা যা পড়ান, যা শ্রীমত দেন, এই কথাগুলোকে যদি আমি মনে রাখি, তবে সমস্ত সম্পদ সমস্ত ধন প্রাপ্ত হয়ে যাবে। আর লৌকিকে ধন সম্পত্তি এতটুকু, সেটুকু পাওয়ার জন্য কত মামলা, লড়াই, ঝগড়া, কত কথা বাদ বিবাদ হয়ে যায়। আর বাবার এখানে বাবা বলছেন, কথাই বলো না, যত কথা কম বলবে তত বেশি তুমি নিতে পারবে। আর লৌকিকে যত বেশি ঝগড়া করবে তত বেশি নিতে পারবে। তো দিন রাতের পার্থক্য। বাবা বলছেন, মুখে আওয়াজ করো না, তাহলে তুমি বেশি নিতে পারবে। আর লৌকিকে মুখে আওয়াজ করলে তারপরে বেশি নিতে পারে। তাহলে কত সুন্দর আমাদের বাবা, কত সুন্দর তার জ্ঞান, কত সুন্দর তার সম্পদ। তো আমিও সুন্দর হয়ে এই সম্পদকে প্রাপ্ত করি। আমি কুৎসিত হয়ে এই সম্পদ নিতে পারবো না। সুন্দর হলে তবেই নিতে পারবো, শান্ত হলে তবেই নিতে পারবো। তাই বাবা বলছেন, মুখের কথা বলা বন্ধ করো, সাইলেন্স হয়ে যাও, চুপ হয়ে যাও। अच्छा, मीठे मीठे सिकिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। सत्य पिता আমাদের সৎ বানাতে এসেছেন, তাই সত্যতার সঙ্গে চলতে হবে, নিজেকে যাচাই করতে হবে। আমাদের মধ্যে কোনো আসুরি গুণ নেই তো? আমরা বেশি কথা বলি না তো? অত্যন্ত মিষ্টি হয়ে শান্তি এবং প্রেমপূর্বক কথা বলতে হবে। দ্বিতীয় ধারণা, সম্পূর্ণ ধ্যান মুরলির উপর দিতে হবে। প্রত্যহ মুরলি পড়তে হবে, নিজের এবং অপরের কল্যাণ করতে হবে। টিচার যে কাজ দেন তা করে দেখাতে হবে। হোমওয়ার্ক করতে হবে প্রত্যেক দিন। বরদান, হোলি শব্দের অর্থকে জীবনে ধারণ করে পুরুষার্থের স্পিডকে আরও তেজময় করা তীব্র পুরুষার্থী ভব। হোলি অর্থাৎ যা কিছু হয়ে গেছে, পাস্ট হয়ে গেছে, সেগুলিকে সমাপ্ত করে দাও। অতীতকে বিন্দু লাগিয়ে এগিয়ে চলা, এটাই হলো হোলি মানানো। অতীতের কথা এমন অনুভব হবে যেন অনেক পুরানো কোনো
জন্মের কথা। যখন এরকম স্থিতি হয়ে যাবে তখন পুরুষার্থের স্পিড তেজ হয়ে যাবে। তো নিজের বা অন্যদের পাস্ট হয়ে যাওয়া বিষয়কে কখনো চিন্তনে নিয়ে আসবে না, বুদ্ধিতেও রাখবে না, আর বর্ণন তো কখনোই করবে না। তবেই তীব্র পুরুষার্থী হতে পারবে। বিতি সো বিতি, যা হয়ে গেছে হয়ে গেছে, হোলি তো বিন্দু লাগিয়ে দাও, গেট বানিয়ে দাও বিন্দুর। আজকের থেকে নিজেকে বাবার রঙে আরও রঙিন করে নাও। তো পুরানোর বিনাশ করিয়ে নতুনকে স্থাপন করো। স্লোগান: স্নেহই হলো সহজ স্মরণের সাধন। এই জন্য সদা স্নেহী থাকো আর স্নেহী বানাও। তো স্নেহী থাকো এবং স্নেহী বানাও। এখনও আমরা দাও দাও করি, আমাকে ভালোবাসো, আমার সাথে ভালো করে কথা বলো, আমাকে স্নেহ করো। এখনও আমরা দাও দাও করি। বাবা বলছেন তুমি দাও, তুমি স্নেহ দাও আর স্নেহী হয়ে থাকো আর অন্যকে স্নেহী বানাও। মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য। প্রথম বাক্য: গুপ্ত বন্ধনযুক্ত বান্ধেলি গোপিকাদের গায়ন। গীত: দর্শন বিনা প্রেম করি, গৃহে বসে স্মরণ করি। দর্শন বিনা প্রেম করি, গৃহে বসে স্মরণ করি। এটা কাদের জন্য? যারা গৃহবধূ বন্ধনে রয়েছে, বাবার কাছে, বাবার ঘরে আসতে পারে না, তারা দর্শন ছাড়াই স্মরণ করে, আর গৃহে বসেই স্মরণ করে, আর না দেখেই প্রেম করে। এখন এই সঙ্গীত হলো বন্ধনে আবদ্ধ তথাপি আনন্দময় কোনো গোপিকার গাওয়া গান। এ হলো প্রতিকল্পের বিচিত্র খেলা। বিনা দর্শনেই প্রেম হয়। দুর্ভাগা দুনিয়া কি জানে যে কল্পপূর্বের ভূমিকায়, কল্পপূর্বের পাঠ পুনরায় হুবহু পুনরাবৃত্ত হচ্ছে। অবশ্যই সেই গোপিকা ঘর সংসার পরিত্যাগ করেনি, কিন্তু স্মরণের মাধ্যমে কর্মবন্ধন মিটিয়ে মুক্ত করে ফেলছে, হিসেব নিকেশ চুক্ত করে ফেলছে। তাই সে খুশিতে মত্ত হয়ে দুলে দুলে গান করছে। বাস্তবে ঘর পরিত্যাগের কোনো কথাই নেই। ঘরে বসে বিনা দর্শনেই সেই সুখ অনুভব করে সেবা করতে হবে। কিভাবে সেবা করব? পবিত্র হয়ে অপরকে পবিত্র করার। তোমরা এখন তৃতীয় নেত্র পেয়েছ। আদি থেকে নিয়ে অন্ত পর্যন্তের বীজ এবং বৃক্ষের রহস্য তোমাদের নজরে রয়েছে। তাই এই জীবনের মহিমা আছে। এই জ্ঞানের মাধ্যমে 21 জন্মের জন্য সৌভাগ্য গঠিত হচ্ছে। এর মাঝে যদি কোনো প্রকারের লোকলজ্জা, বিকারী কুলের মান মর্যাদা থাকে, তাহলে সেবা করতে পারবে না। এ হলো নিজের দুর্বলতা। অনেকে ভাবে এই ব্রহ্মাকুমারীরা ঘর ভাঙতে এসেছে, কিন্তু এখানে ঘর ভাঙার কোনো কথাই নেই। ঘরে বসেই পবিত্র হতে হবে আর সার্ভিস করতে হবে, এতে কোনো কষ্ট নেই। পবিত্র হবে, তবেই পবিত্র দুনিয়ায় যাওয়ার অধিকারী হবে। বাকি যারা যাবে না, তারা কল্পপূর্বের মতোই শত্রুর ভূমিকা পালন করবে, এতে কারোর দোষ নেই। যারা সত্যযুগ ত্রেতাযুগে যাবে না, বাবার ঘরে আসবে না, তারা কল্পপূর্বেও শত্রুর ভূমিকা পালন করেছে, এখনও শত্রুর ভূমিকাই পালন করবে। তো অভিনয় তাদের এরকম প্রাপ্ত হয়েছে, তাই কারোর দোষ নেই। আমরা হিরোর অভিনয় পেয়েছি, তারা ভিলেনের অভিনয় পেয়েছে। যেমন আমরা পরমাত্মার কার্যকে জানি, তেমনি ড্রামার অন্তর্গত প্রত্যেকের ভূমিকাকেই জেনে গেছি। তাই এতে ঘৃণা আসতে পারে না। এমন তীব্র পুরুষার্থী গোপিকারা রেসের মাধ্যমে বিজয়মালায় আসতে পারে। আচ্ছা, ওম শান্তি। এই মাতেশ্বরীজি মাম্মা
এটা পুরো আমাদের গৃহস্থে যারা আমরা গৃহস্থী আছি, গৃহবধূ, তাদের উদ্দেশ্যে বলেছেন। তা আমাদেরকে এটা জেনেই এই পুরুষার্থের পথে, এই জ্ঞানের পথে এগিয়ে যেতে হবে যে যারা শত্রু হয়েছে আমাদের, তারা ভিলেনের পার্ট পেয়েছে, আগের গল্পেও তারা পেয়েছিল। তারা তো সত্যযুগ ত্রেতা যুগে যেতে পারবে না, কিন্তু আমি তো যেতে পারবো। তাহলে তারা যে আচরণ করবে আমি যেন সেই আচরণ না করি। আমি তো যাব না, তারা তো যাবে না। তারা তো জানবে, তারা জানে, তাদের আত্মা জানে যে এ তো প্রাপ্ত করেছে। তো আমাদের প্রতি স্বভাববশতই স্বাভাবিকভাবে কি হবে? ঈর্ষা আসবে, হিংসা আসবে। তো তারা ভিলেনের রোল নিচ্ছে না, আর আমরা নিচ্ছি হিরো হিরোইনের রোল। তো হিরো হিরোইন সবার ভালো করে, তাই তো? আজকের অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। জ্ঞানের যা কিছু গুহ্য কথা আছে সেগুলিকে স্পষ্ট করার বিধি তোমাদের কাছে খুব ভালো আছে, আর স্পষ্টীকরণও আছে। এক একটি পয়েন্টকে লজিক্যালি স্পষ্ট করতে পারো। তোমরা হলে অথরিটি আত্মা, কোনো মনোময় কল্পনার কথা তো নয়। যথার্থ বলবে, অনুভব আছে, অনুভবের অথরিটি, নলেজের অথরিটি, সত্যতার অথরিটি। কত অথরিটি আছে? তাই অথরিটি আর স্নেহ দুটোকেই সাথে সাথে কাজে লাগাও। তো বাবা বলছেন, বাবা যা শোনাচ্ছেন সত্য কথা শোনাচ্ছেন। কাউকে বলার সময় কখনো ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মতো করে বলবে না। বাবা যা বলছেন অ্যাকুরেট তাই বলবে, কারণ এখানে কোনো মনোময় কল্পনা, গল্প এসব তো করা হচ্ছে না। যতটা বলছেন ততটা সত্যই বলছেন। তাই তুমিও যথার্থ সত্যভাবেই সত্যই বলবে, নিজে নিজের মতো করে বলবে না। তোমারই তো অনুভব আছে, কত প্রাপ্তির অনুভব আছে। সেই অনুভবের থেকে, এই অথরিটির থেকে তুমি সত্যটাই বলবে। তো এই যে সত্যতার অথরিটি আর যে বাবা স্নেহ করা শেখাচ্ছেন আমাদেরকে, প্রেম দেওয়া শেখাচ্ছেন, সেই স্নেহ আর প্রেমের দ্বারা দুটোকেই সাথে সাথে রেখে কাজে লাগিয়ে আমাদের বলতে হবে। তবেই আমাদের বাবার পরিচয় অন্যরা প্রাপ্ত করবে। তো আমরাও বাবার প্রত্যক্ষতা করাতে পারবো। ওম শান্তি।